নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। তৃণমূল সাংসদের নিশানায় পুলিশ আধিকারিক। নাম না করে তালডাংরার পুলিশকে আক্রমণ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। সাংসদকে পথ দেখাতে পুলিশের গাড়ি না আসাতেই এই ক্ষোভ। এক পুলিশ আধিকারিককে টু পাইস ফাদার মাদার বলে তোপ। দেখুন। নাম না করে বাঁকুড়া তালডাংরা থানার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিককে আক্রমণ শানালেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পুলিশ আধিকারিককে টু পাইস ফাদার মাদার বলে মঞ্চ থেকে আক্রমণ। কিন্তু কেন? বুধবার তালডাংরা ব্লকের বিবরদা গ্রামে দলের একটি কর্মসূচিতে অংশ নেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। একটি পুলিশের গাড়ি পথ দেখিয়ে তাঁকে সেখানে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সাংসদকে পথ দেখাতে পুলিশের গাড়ি না আসায় ক্ষোভ। এরপরেই কর্মসূচিতে বক্তব্য রাখতে উঠে তাঁর নিশানায় উঠে আসেন পুলিশ আধিকারিকদের একাংশ। তিনি বলেন, এরা তৃণমূলের ও সরকারের বন্ধু নয়, এরা রোজগার করার জন্য তৃণমূলের আশ্রয় নেয়, এরা দেশ সেবা করার জন্য আসেনি। তালডাংরা থানার পুলিশ অফিসার যিনি এত দাম্ভিক যে একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখিয়ে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়? এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার। রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়, এরা দেশ সেবা করার জন্য আসেনি। এদের উপর নির্ভর করলে চলবে না, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। পরে কেন তিনি এই বক্তব্য রেখেছেন তারও ব্যাখ্যা দেন সাংসদ। ইনরেসপন্সিবিলিটি, কাজের রেসপন্সিবিলিটি নেই। আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায়, সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই। ঠিক আছে, খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করিয়ে রাখে। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। সাংসদের এমন মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তারা রোজগার করার জন্য এসছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন। এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন, অর্থাৎ আইসিরা এখানে তোলা আদায় করছেন সেটা তিনি স্বীকার করে নিলেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছেন যে আইসি তোলা আদায় করছেন তিনি জানেন এবং তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলা আদায়ের ভাগ হয়তো তিনি পাচ্ছেন না, তাই তিনি সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। বিষয়টি পুলিশের উচ্চ আধিকারিকদেরও জানানো হবে বলে জানান তৃণমূল সাংসদ। তালডাংরা থেকে তন্ময় চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি, আপনাকে স্বাগত। পাশাপাশি রয়েছেন তৃণমূল নেতা রবিদাস চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাবো। আমি রবিদাদা আপনার কাছেই আসবো। রবিদা, শুরুতেই যেটা জানতে চাইবো যে একজন সাংসদ, আপনার দলের সাংসদ নিঃসন্দেহে, তো তার তো আরেকটু দায়িত্ববান হওয়া উচিত। তিনি খোদ একেবারে পুলিশকে হুমকি দিচ্ছেন বা পুলিশের এই যেভাবে তিনি পুলিশের বিষয়ে সমালোচনা করছেন, সেটা কি গ্রহণযোগ্য? দেখুন, উনি আমাদের সিনিয়র মোস্ট লিডার এবং এই জেলার উনি অভিভাবক। সে তৃণমূল কংগ্রেসই করুন না কেন আর অন্য রাজনৈতিক দলেই করুন না কেন, উনি সবসময় অভিভাবকের কাজ করে থাকেন এবং উনি দীর্ঘদিন ধরে প্রশাসনিক পদে আছেন। উনি প্রথমে ছিলেন সভাধিপতি, তারপরে উনি মেন্টর হয়েছিলেন, তারপরে উনি এমএলএ হয়েছিলেন, তারপরে উনি আজ সাংসদ হয়েছেন এবং জঙ্গলমহলে উনি প্রায়শই আসা যাওয়া করেন। উনি যেখানে দাঁড়িয়ে কালকে প্রোগ্রামটা করছিলেন সেই জায়গাটা জঙ্গলমহল লাগোয়া এলাকা এবং এই জঙ্গলমহল লাগোয়া এলাকাতে তিনি এসেছেন এবং দীর্ঘদিন ধরে ওনার জঙ্গলমহলের সাথে এমনিতে একটা আত্মিক সম্পর্ক ভালো। সেই সূত্র ধরেই বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সারা রাজ্য জুড়ে এবং বিভিন্ন রাজনৈতিক যে বিরোধী দল তারা যেভাবে উস্কানিমূলকভাবে বিভিন্ন জায়গাতে নোংরামু সৃষ্টি করছে, সেক্ষেত্রে উনি পুলিশকে, ওই তালডাংরা শুধু সারা রাজ্যের পুলিশ বা অন্য কোনো থানার পুলিশ বা আমাদের জেলার পুলিশ প্রশাসনকে উনি বলেননি। উনি শুধু বলেছেন তালডাংরা থানার পুলিশের আরেকটু সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল যখন আমাদের এমপি মহোদয় আসছেন, এই কথাই তিনি বলেছেন। এবং
উনি আসা মানে শুধু দলীয় কর্মীরা নয়, উনি এত ভালোবাসেন ওনাকে এলাকার মানুষ। উনি এলে যারা এই অনুষ্ঠানগুলোতে দলীয় প্রোগ্রামগুলোতে পৌঁছিতে পারবেন না যেন তারা ভিড় করে বাইরে ওনার সাথে দেখা করার জন্য। এই জন্য এই যে ভিড় হয় এর মাঝেই এখন আপনারা জানেন আগে লাল সিপিএমের যে লাল হারমাত ছিল এখন গেরুয়া হারমাত আরএসএসের দ্বারা যে পরিচালিত হচ্ছে, তারা বিভিন্ন জায়গাতে ভিড়ের মধ্যে ঢুকে যেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, শান্তি বিঘ্নিত যাতে না হয়, অশান্ত যাতে না হয় এলাকা, এই জন্যে উনি পুলিশকে বলেছিলেন যে পুলিশের আরেকটু সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত ছিল তালডাংরা থানার অফিসারের। বেশ, দিবাকর দা, এই যে সাংসদের যে বক্তব্য, সেই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে পুলিশের সম্বন্ধে বিভিন্ন রকম কুরুচিকর কথা বলতে আমরা আগেও দেখেছি। কালকে অরূপবাবু একটি কথা বলেছেন যে পুলিশ সমাজ সেবা করতে আসেনি, পুলিশ আমাদের লোক নয়।